এই দুনিয়াতে মায়ের পরে বোনই আপন হয়। বোন ছাড়া এই দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। যাদের বোন আছে তারাই কিন্তু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া বলছি। তো আজকে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, যেহেতু আমার মা বাবা দুজনে অসুস্থ, দেখতে এসেছি। তো এই দিকে আমার বড় বোন একটা গাছের কাঁঠাল ফাটিয়েছে। এটাই হলো লাস্ট কাঁঠাল, বলতেছে তুই তো এই বছর বেশি খাসনি, এটা খেয়ে দেখ। তো এই দিকে আমি চলে আসলাম রান্নাবান্না করতে। রান্নাবান্না না, এটা হলো আমার বোনের জন্য বিদেশে হাঁস রান্না করে পাঠাবো। বলতেছিল যে তোর হাতের রান্না খেতে মন চাচ্ছে, একটু রান্না করে দে। তো এখন বাজে প্রায় 12টা, 12:30 বাজতেছে রাত। তো যেহেতু পরের দিন যে লোকটা নিয়ে যাবে ওই লোক চলে যাবে, সেই জন্য আমরা হাঁস রান্না করতে চলে এসেছি। কারণ হাঁসটা রান্না করার পরে ফ্রিজে রাখতে হবে, শক্ত না হলে তো নষ্ট হয়ে যাবে। তো একদম বুনা বুনা করে এই হাঁসটাকে রান্না করব। ঝোল দেব না, জাস্ট তেলের উপরে রান্নাটা করে ফাটিয়ে দেব, যাতে নষ্ট না হয়। তো এখানে আমি এই প্রথম কিন্তু আমি হাঁস রান্না করতেছি। তো আমার রান্নাটা মোটামুটি ভালো বলে মানে আপা পছন্দ করে, সেই জন্য আমার হাতে রান্না খেতে চেয়েছে। তো এদিকে সব মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আমি এখনও ভাত খাইনি, এটাকে ম্যারিনেট করে রেখে যাব আধা ঘন্টার জন্য। তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে খাইয়ে এসে রান্না বসিয়ে দেব। তো এইদিকে কিন্তু চলে এসেছি আধা ঘন্টা পরে। তো এইদিকে তেলের উপরে যেহেতু বোনা করব, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে মশলাগুলো কষিয়ে নিয়েছি যাতে একটু ফ্লেভারটা বের হয়। তো এইভাবে রান্না করলে মোটামুটি ভালো লাগবে আশা করি। তারপরে পেঁয়াজ কিন্তু আমি দিয়েছি অনেকগুলা পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য পেঁয়াজটাকে তেলের উপরে হালকা বাদামি রং করে নেব। তো এদিকে আপা ফোন দিয়েছে, বলতেছে তোকে অনেক কষ্ট দিয়ে দিচ্ছি যে এত রাতে রান্না করতেছিস। সমস্যা নাই, বোনের জন্য তো বোন অবশ্যই করবে। তো আপা বলতেছে কীভাবে রান্না করতেছে, আমাকে কিছু নিয়ম দেখা দিচ্ছে যাতে নষ্ট না হয়। তো সেইভাবে করে রান্না করে নিচ্ছি আমি। তো এই যে দেখেন একদম তেল বেশি এসেছে। পানি জাস্ট 1 কাপ দিয়েছিলাম, এই 1 কাপ দিয়ে 4 হাঁস থেকে যতটুকু বের হয়েছে ওটা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার বোনের ছেলে মায়ের জন্য কাপড় চোপড় সব কিছু গুছিয়ে দিচ্ছে। তো কিছু কাপড় বেডশিট এগুলো ফাটানো হবে। তো মোট 5 থেকে 6 কেজির মতো ফাটাবো, সেই জন্য যাতে বেশি না হয়। তো আরও অনেকগুলো কাপড় রয়ে গিয়েছে, কারণ বেশি হয়ে যাচ্ছে ওজনে। তো এদিকেও ভাগিনা কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছে, আর ওইদিকে রান্নাটা হচ্ছে হাঁস। এখানে আমরা মেপে মেপে দিচ্ছি কয়টা দেওয়া যায়। আরও 2টা বেডশিট একটা জামা রয়ে গিয়েছে।